দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। কোথাও খাচ্ছে বলে পুরো মুখটা আমার পিঙ্ক হয়ে গেছে। নীল চড়াবে, নীল চড়াবে, নীল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আজকে কিন্তু অনেকদিন পর রোদ দিয়েছে, রোদটা দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, দেখো আজকে খুব ভালো কিন্তু রোদ দিয়েছে আজকে আকাশে। কারণ দু তিন দিন বলছি কি, এক দু মাস ধরে যা বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আর আমাদের এখানে এই যে ত্রিপল পাতাই আছে, এত বৃষ্টি হচ্ছে বলার মতো না। খুবই বিরক্তি লাগছে বৃষ্টিতে। তো তাও সকাল দিক থেকে তো বেশ ঝলমলো করছে রোদে, এটা একটা বেশ ভালো লাগছে। শরীরের মধ্যে একটা এনার্জি আসছে। আর এই বর্ষাকাল আসলে খুব বাজে হয়ে যায়, মানে জানোই তো আমাদের এই রাস্তাঘাটের দিকে তো একবারে ঢালাই ফালাই কিছু নাই, তাহলে উঠোনটার আমাদের যা অবস্থা, এই জন্য বেশি সমস্যা লাগে। তো যাই হোক, আর চলো এই ভিডিওটা এখানে শুরু করছি। আর আমি এখন যাবো খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয় না। আমার মা গেলো এখন পুজো দেওয়ার জন্য, আর ওই মা এখন আসছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আগে কি খাবারে করেছি সকালবেলার দিকে, খাবারটা বেশ ভালোই একটা মেনু, সেটা তোমাদের দেখাচ্ছি কি মেনু আজকে। এই যে মা পুজো দিচ্ছে এখন। এই যে মেনুতে আছে দেখো সিদ্ধ ভাত, ঠিক আছে, মানে এটাকে মার ভাত বলে। তো আলু, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, এটা সিদ্ধ করে এটা এখন খাবো। আর এটাই হলো আজকে সকালের খাবারের মেনু। মা আর আমি মিলে খাবো, বাবা ভাই তো কাজে চলে গেছে। তো যাই হোক, তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আমার খাওয়া হয়ে গেছে, এবার আমার বিড়ালটাকে খেতে দিতে হবে। দেখো চলে এসছে। এই যে এতক্ষণ কোথায় গেছিলে ঘুরতে কে জানে, এখন যে ঘুরে এসে নিজে পা চাটছে। এই খাবি? ওকে এখন দুধগুলো দিতে হবে। তো কিনে নিয়ে চলে এসেছি। তো এই দুধগুলো ওকে গুলে দিতে হয়, খুব ভালো খায় ওগুলো। তো চলো এটা এখন গুলে দিই। তো এই যে দুধ দিয়ে দিয়েছি, আর এখন দেখো কত শান্তিতে খাচ্ছিও। সকাল থেকে না খেয়েছিল, কিছু খায়নি, ওই জন্য খিদেটাও পেয়েছিল অনেক। আর এরা একটু না আস্তে আস্তে খায়, এরা অত তাড়াতাড়ি খায় না। এরা অল্প খায়, আবার ঘুরে আসে, আবার অল্প খায়, এমনিভাবেই খায়। তোকে বাটিতে দুধটা দিয়ে রাখতে হয় ওর জন্য। তো এখন খাক। আমি ভাবলাম মনে হয় সম্পূর্ণটা হয়তো খাবে না, তবে ফুল বাটি করার পর আবারও দুধ দিলাম। দেখো এর মধ্যে ওর খাওয়া হয়ে গেছে, মানে আমার ধারণাটাই পুরো ফালতু ছিল। ও কিন্তু এরকম খায় না, ও হাফ হাফ করে খায়, আবার ঘুরে আসে আবার খায়। এর মধ্যে দেখো বাটি পুরো পরিষ্কার। এ তুই চোর নাকি? না তুই চোর? হ্যাঁ ওই গামছাটা আর আগে নিয়ে আয়, অত দূরে যেতে পারবে? দারুণ খেলা। ও চোর, রণ চোর হয়ে গেছে। রণ ছুঁয়ে নিয়ে তোকে যা। ওই দেখো ওরা গড়াচ্ছে না, গড়া যা। নীল চড়াবে, নীল। ও চড়ে গেছে নীল। নীল বল কি ইয়ে আইসক্রিমে পেটি বল, আইসক্রিম। পাথর ওর পাথর। দুপা ধর। চল সব পাস করে গেছে। এই ড্রাগন ফ্রুটটা নিয়ে এসে বাজার থেকে কিনে। তো আমি এটা ফার্স্ট টাইম দেখছি ড্রাগন ফ্রুট কেমন দেখতে হয়, কোনো হাতে ধরেও দেখিনি, ওই জাস্ট সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে দেখেছি। তো দুটো নিয়ে এসেছিলো, একটা ওটা খেয়ে ফেলেছে। তো এটাকে এখন কাটবে, খাবো এটাকে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। সাইড থেকে আনারস টাইপের একটু ডিজাইন আছে, আর পুরো পিঙ্ক কালার। আর এটা শুনেছি খেতে খুব ভালো হয়, তো কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো। তো চলো এটাই দিই, আর এটা কাটুক, ঠিক আছে। খেয়ে দেখি এটা কেমন লাগে খেতে, ঠিক আছে। ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন লাগবে খেতে। তো চলো এটা এখন দিয়ে দিই। আর আমি প্রথমবার খাচ্ছি ড্রাগন ফ্রুট, কখনো খাইনি, দেখেছি কিন্তু খাওয়াইনি কখনো। আর খেয়ে দেখি। একটা ওই কালো যে বীজগুলো আছে, ওই বীজটা মুখে মধ্যে হচ্ছে হালকা একটা মিষ্টি ভাব আছে। তো খেতে কিন্তু একটা অন্যরকম লাগছে খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি আমি ড্রাগন ফ্রুট। খেতে অভ্যাস হয়ে গেলে তখন ভালো লাগবে। ঠিক কোথাও খাচ্ছি বলে পুরো মুখটা আমার পিঙ্ক হয়ে গেছে, মানে এটা দেখতে পাচ্ছি পুরো পিঙ্ক, আমার হাত পুরো কালার হয়ে যাচ্ছে যে কারণে। তবে খেতে একটা অন্যরকম লাগছে, প্রথমবার খাচ্ছি যদি কেমন একটা লাগছে না। আর এই যে নিচে ছালটা দেখতে পাচ্ছ, এই ছালটা ছাড়িয়ে এই উপরের এই পোর্শনটুকু শুধু খেতে হয়, আর নিচে এই ছালটা ফেলে দিতে হয়।
দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট খেয়ে দিয়ে এখনই ঘরে এলাম। মা এখন টিভি দেখছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তোমাদের দেখায়নি, একটু প্রবলেমে ছিলাম, ওই জন্য খাওয়া দাওয়া দেখায়নি। আর এখন তো বাজছে প্রায় 2:45। আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়, মানে কখনো 3টে, কখনো 2:45। তো ওই 3টের সময় করে আমাদের খাওয়া দাওয়া বরাবরই ওরকমই লেগে আছে। আর আমার না এখন জানি না কেন হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছে, মানে এই সাইড থেকে প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। সকাল দিক থেকে হালকা হালকা করছে, এখন একটু বেশি করছে। তো এখন আমি একটু ঘুমাতে যাব, কারণ না ঘুমালে এই যন্ত্রণাটা কমবে না, ঠিক আছে? তো এখন যাবো একটু ঘুমাতে, ঘুম থেকে উঠে তোমার সাথে আবার কথা হবে। তো চলো একবার ঘুম থেকে উঠে তারপর তোমার সাথে কথা বলছি। আর এর ঘুম দেখো, এর এই একটাই জায়গায় গেটের সামনে, এখানে ঘুমাবে। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পেঁপে গাছটা সবাই একটা পেঁপে এসেছিলো, আর এখন দেখো কতগুলো পেঁপে হয়ে গেছে এর মধ্যে, অনেকগুলো করে পেঁপে হয়ে গেছে, আর উপরে ফুল হয়েছে দেখো অনেকগুলো। আর এই দিকটা এসে হঠাৎ করে দেখলাম যে এই গাছটা মরার মতন অবস্থা, দেখো কি হয়ে গেছে, জানি না কেন এরকম হচ্ছে। আগের গাছটা মরে গেছিলো এইভাবেই, আর এই গাছটা দেখো মরার মতন, তো ফুল এসেছিলো গাছটার মধ্যে। আর এটা হলো আমাদের লঙ্কা গাছ, তবে লঙ্কা গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল এসছে, সাদা সাদা, পুরো গাছটা ভরে গেছে পুরো ফুলের, চারিদিকে ফুলে ভর্তি। লঙ্কা হয়েছে দেখো, দেখো লঙ্কা হয়েছে, ছোট লঙ্কাটা অনেক। এখন যতগুলো ফুল আছে এখন ওখানে লঙ্কাও ধরবে। আর আমাদের ঘরের এই কোণটাতে দেখো ওল গাছে ভর্তি হয়ে গেছে, মানে এই গাছগুলো না অনেক তাড়াতাড়ি করে বড় হয়েছে। এই গাছগুলোকে দেখতে সেই আফতার বইটার মুভিতে যে গাছগুলো আছে সেরকম টাইপের গাছটার লুকটা অনেকটা। দেখছো কত ভর্তি গাছে ওল গাছ ভর্তি, এদিকটা পুরো অন্ধকার অন্ধকার টাইপের। এই দেখো এদিকে কতগুলো ওল গাছ হয়ে আছে, এই যে একটা, এই একটা, অনেকগুলো। আর ছোট ছোট নিচে আরো হয়েছে। সারাদিন তো প্রচন্ড রোদ ছিল, আর দেখো বিকেল হয়েছে, ব্যাস আকাশে মেঘ, এই দিকটা থেকে এদিকে পুরো কালো মেঘ হয়ে চলে এসছে। প্রত্যেকদিন বিকেল হয়, বিকেলে মেঘ ভর্তি হয়ে যাবে। তবু আজকে বিকেলবেলা থেকে এখনো বৃষ্টি হয়নি, সন্ধ্যাবেলার মধ্যে নামবে, দেখো মেঘ আছে উপরে। সত্যি ঘুম থেকে ওঠার পর ব্যথাটা অনেকটা কমে গেছে, কারণ ঘুমানোর আগে এত যন্ত্রণা হচ্ছিল এই ধারটা, মানে পুরো এই পাশটা, এখন অনেকটা ঠিক আছে। আর আমি জাস্ট 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়ে এখনই এলাম। এখন বাজতে প্রায় 6টা, আর আমি এখন যাবো একটু আমাদের পাড়ার ওই দিকে, একটু দরকার আছে, তো ওইখানে তোমাদেরকে নিয়ে যাবো। আর এখন তাড়াতাড়ি বেরোবো, নাহলে বাইরে দেখতে পাচ্ছ ওইদিকে মেঘ করেছে, ঠিক আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো চলো এখন তাড়াতাড়ি করে ওইদিকে যাওয়া যায়। তো আমি একটু চলে গেলাম সাইকেল নিয়ে একটু রোডের এই পাড়ের দিকে, আর এই দিকটাতে আমরা বেশিরভাগ একটু বন্ধুরা মিলে আড্ডা বাড্ডা দিই, ওইদিকে এসেছি। আর এই দিকটা তো তোমাদের সেরকম কখনো একটা দেখানো হয় না। তো আমি একটা বন্ধুকে ফোন করেছি, ও আসছে। আর দেখো রাস্তায় কত জঙ্গলে ভরে গেছে বৃষ্টি হওয়াতে। আর এই হলো সেই রাস্তাটা, এখান থেকে পুরো সোজা আছে আমাদের খেলার গ্রাউন্ড। এই যে দেখতে হচ্ছে জায়গাটা, এখানে চাষ হয়, আলু চাষ, সমস্ত রকমের চাষবাস এখানে হয়। আর আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। এই দিক থেকে গেলে একটু এগুলি কলেজও আছে। তো চলো ওইদিকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি একবার। এই দেখো এখানে সবাইকে দেখতে পাচ্ছ, এই যে ভিতরে, ওখানে এইটা হলো আমাদের সব থেকে পুরনো খাদ। এখানেও অনেকবার স্নান করতেও আসতাম আগে, এখন তো আসা হয় না। দেখো জল এদিকে অল্প আছে, অল্প নেই। আর এটা হলো কলেজ, এই যে ওই যে দেখতে হচ্ছে সোজা, ওটা হচ্ছে কলেজের মেন গেট। আর এই জায়গাটাকে বলা হয় আম বাগান, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ আম গাছ আছে এদিকে ভর্তি। আজ মনে হয় কোন ভাগ্যে বৃষ্টি হয়নি, সকাল দিক থেকে ভালো মতনই রোদ ছিল, তারপরে বিকেল দিকটা করে একটু ওয়েদারটা খারাপ ছিল, তবে বৃষ্টিটা হয়নি। অনেকটা ভালো লাগছে যে বৃষ্টি হলো, কারণ কন্টিনিউ অনেক দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেটা আর হয়নি। আর আমি তো ঘরে এলাম জাস্ট একটু আগে, আর এখন তো বাজে প্রায় 9:30 বাজে। এখন খাওয়া দাওয়া করবো আমরা, একটু 9:30 10টার মধ্যে খাওয়া দাওয়াটা করে নিই, ওই টাইমে খাওয়া দাওয়া করে নেওয়াটা বেটার। আর এখন যাবো খাওয়া দাওয়া করতে। আর এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছে আমার ভিডিওটাকে যা দেখছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।